यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं अधर्मस्य तदात्मनं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। হরে কৃষ্ণ। শুরু হয়ে গেছে আমাদের এইখানে নিশি প্রহর। এই যে আমাদের ছোটবেলা থেকে এনাকে দেখছি, আমাদের দাদু হয়, ইনি খুব কষ্ট করে এই অনুষ্ঠানটি করেছেন। এনাদের নামের সম্প্রদায় প্রায় 15টি গ্রামের লোক আজ এই অন্নপ্রসাদ পেয়েছে এই দুপুর বেলা। দাদু, আপনার নাম কি বলুন? নিমাই চন্দ্র সিং। নিমাই চন্দ্র সিং খুবই কষ্ট করে এই দাদু এই অর্থ উপার্জন করেছে। আর এইখানেরই এক দাদা ভাই, আপনার নাম কি? আমার নাম শ্রীফল কান্তি দোলই। শ্রীফল কান্তি দোলই। দাদা ভাই কিছু বলবেন এই অনুষ্ঠান সম্বন্ধে? আপনারা ভিডিওটি দেখুন, পুরা এই বিবরণ দেবে এই অনুষ্ঠান সম্বন্ধে। শুধুমাত্র হরিনাম সংকীর্তন করেই এই অর্থ উপার্জন করেছে। এনাকে দেখে আমার খুবই আনন্দ হচ্ছে আর খুবই এনার প্রতি শ্রদ্ধা রইল। পশ্চিম মেদিনীপুর জেলার দেবরা থানার অন্তর্গত একটি প্রত্যন্ত গ্রাম মলিঘাটি। সেই মলিঘাটির পূর্বপাড়ার নামের দলের যে সম্প্রদায় রয়েছেন মাননীয় নিমাই চন্দ্র সিং মহাশয়, তৎসহ রয়েছেন আমাদের গৌরহরি ভিয়া মহাশয়, সুদর্শন দোলই মহাশয়, শ্যামসুন্দর দোলই মহাশয়, শচীনন্দন দোলই মহাশয়। এরা অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে প্রায় 15টি গ্রামের মানুষ আজ নিশি প্রহরের উপলক্ষে অন্নপ্রসাদ গ্রহণ করেছেন, তাদের পদধূলি এখানে দিয়েছেন। আমরা ধন্য, আমরা কৃতজ্ঞ। এই অগণিত মানুষ আমাদের এই গ্রামে আজ উপনীত হয়েছেন। আমরা আরো ধন্যবাদ জানাবো নামের দল সম্প্রদায়কে, যারা অত্যন্ত কষ্ট করে অর্থ উপার্জন করে এই মহৎ অনুষ্ঠানটি আমাদের উপহার দিয়েছেন এবং আমাদের গ্রামকে একটি উচ্চ আসনে প্রতিষ্ঠিত করেছেন। আবার বলি, এই নামের দল দীর্ঘায়ু হোক। এই নামের দল মানুষের মধ্যে গৌর নাম হরিনাম সংকীর্তন করুক। প্রত্যেকটি মানুষের মনে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে এই গৌর হরির নাম চিরক্ষয় হোক। এই বলে আমি এই অনুষ্ঠানের তথা নিশি প্রহর অনুষ্ঠানের দীর্ঘায়ু কামনা করি। আমরা আশা করব আগামী দিনে এমন আবার মহৎ অনুষ্ঠান আমরা মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারবো বা উপহার দিতে পারবো। নমস্কার। আমরা ব্রতী হয়েছিলাম 8টি বছর, তাই আজ আমাদের আশা পূর্ণ হওয়ার পথে। আপনারা সমস্ত ভক্তগণ এসেছেন এখানে, আপনারাও ভক্তগণ রয়েছেন, আমাদেরকে কৃপা করবেন, আশীর্বাদ দেবেন যেন আমরা আগামী দিনে আপনাদের চরণধুলি মস্তকে নিয়ে এইরূপ একটি অনুষ্ঠান মিলন সভা আপনাদের সামনে দেখাতে পারি। আমরা সবাই আমাদেরকে আশীর্বাদ করুন। আপনাদের আশীর্বাদ নইলে কেমন করে আমরা এই সব অনুষ্ঠান করতে পারবো? আমরা পারবো না। আপনাদের সবার কৃপা আশীর্বাদ, তাই আজ আমরা এই মিলন, ভক্ত মিলন একটি অনুষ্ঠিত করলাম। এ হচ্ছে আমাদের ক্ষমতায় হয় না, গুরুর কৃপা আর ঠাকুরের দয়া আর আপনাদের মতো ভক্তদের কৃপা। তাই আমরা আপনাদের কৃপা পাওয়ার আশায় আজকে এই সমস্ত ভক্তদের চরণ ধরে আমি নিয়ে যাই। এই চরণধুলি পাওয়ার আশায় আমরা আমরা 8 বছর প্রতি হয়েছিলাম। তাই আজ এই ভক্তদের পদধূলি আমি মস্তকে ধারণ করি আর ওনাদের আশীর্বাদ আমি মাথায় নিয়ে আগামী দিনে আমাদের চরণতলে, সবার ভক্তদের চরণতলে এইরূপ একটি মিলন সভা আয়োজন করতে পারি আশা করে আছি। থাকবো যতদিন বাঁচবো ততদিন আমরা আশা করব
এবারে ঠাকুর গোবিন্দ গৌরহরি কি করেন তা আমি জানি না। আমাদের শ্রীগুরু নামের দল সম্প্রদায় শীতলা মঙ্গল, মনসা মঙ্গল, শিবায়ন, নামগান এই সমস্ত সঙ্গীত আমরা পরিবেশন করি। তাই আপনারা সবাই মিলে একবার যারা বাড়িতে দেখছেন বা আমার সম্মুখে যে সমস্ত ভক্তগণ রয়েছেন সবাই একবার হরিধ্বনি সহকারে আমাদেরকে আশীর্বাদ করুন। নিতাই গৌরানন্দে হরি হরি। কেমন লাগছে? এখানে এসে খুব ভালো লাগছে আমার। কতদিন ঠাকুর এসছো? আসছি চকমাদের তাহলে দিকে, আশীর্বাদ করা যাবে না আমাদের চকমাদের দিকে আসছি। চকমাদের দিকে হবে। এসছো? ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। মলিঘাটের গ্রামবাসী বৃন্দকে খুব আমার শ্রদ্ধা ও প্রণাম। ঈশ্বর যদি যাতে প্রত্যেক বছর যাতে এরকম করতে পারে, আচ্ছা, আমাকে আমাকে ওদেরকে ছেড়ে দিতে বাড়িয়ে দেবো। খুব ভালো লাগছে। আর যেনারা প্রসাদ পাননি, ধন্যবাদ দাদা। যেনারা প্রসাদ পায়নি আসুন, এখন আমাদের কোনো অসুবিধা নেই, চলবে। এখনো ঘন্টা দুয়েক, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আগামী কাল থেকে অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই দিদিভাই কাজ করছে এই অনুষ্ঠানে। দিদিভাই, এই অনুষ্ঠান সম্বন্ধে বলো, কেমন লাগছে তোমার দিকে? আমাদেরকে তো খুবই ভালো লাগছে। আমার 14 বছর ছাড়া এই ঠিক আছে, অনুষ্ঠান ওইটি হয়। বলছি। 14 বছর ছাড়া এই অনুষ্ঠান হয়, এবছর বৃহৎ আকারে হলো। মোটে 4 খুবই ভালো লাগছে, খুব আনন্দ পেয়েছি আমরা। খুবই আনন্দ পাচ্ছে এই প্রসাদ বিতরণে।